কার্লোস কুয়াদ্রাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন। তিনি কিন্তু প্রায় 25 দিন প্র্যাকটিস করে ডুরান্টে খেলতে নামছেন। তার ফার্স্ট 11 প্রথম ম্যাচ থেকেই খেলবে এবং তিনি হয়তো দলটাকে সেট করতে চাইছেন, কারণ অনেক নতুন করে রিবিল্ড হয়েছে দলটা। হ্যাঁ হয়েছে, কিন্তু আমি জানি না, ওনারা বড় বড় কোচ, ওনাদের চিন্তাভাবনা আলাদা। তবে আমার যেটা মনে হয় যে আমি টিমটাকে সেট করতে নামাচ্ছি, অপোনেন্ট তো টিম সেট করার জন্য, অপোনেন্ট জেতার জন্য খেলবে এবং জেতার জন্য খেলতে গেলে হার্ড ট্যাকেল হবে, ফাইনাল ট্যাকেল হবে, রাফ ট্যাকেল হবে, অনেক কিছু হবে। তাহলে আমায় তো সেটা চিন্তা করতে হবে যে ওই সময় যদি ইনজুরি হয়ে যায় তাহলে পুরো সিজনটা আমি এই ছেলেটাকে পাবো না। তাহলে ফিজিক্যালি তাকে আরো স্ট্রং করে তারপর আনি, যেটা গতবারের আনোয়ার আলীর ক্ষেত্রে হয়েছে। হুট করে খেলাতে গিয়ে লেগে গেছে। তো এই চিন্তাগুলো জানি না কোচেরা কি ভাবছেন, প্লেয়ারদের কি কন্ডিশন আছে, ওরা ভালো বুঝতে পারবেন। ওরা যেটা বেটার মনে করছে, আমার এটা বেটার মনে হলো যে এটা করলে ভালো হয়। আমার মনে হয় সেটাই যে জুনিয়র টিমটা খেলানো উচিত। এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ফার্স্ট টিমই খেলাতে হবে, তুমি জুনিয়র টিম খেলাও, ফার্স্ট টিমকে সামনে প্র্যাকটিস করাও। এবার যদি মনে করো দু একজন করে চেঞ্জেস করবে, তাহলে চেঞ্জেস করো, তাকে ইনভলভ করো। ফুল টিমকে সেট করার জন্য আমি প্রথম থেকে ডুরান্ট কাপে যাদের কোনো ইয়ে নেই সেই সব টিম কিন্তু অল আউট যাবে, যাদের কোনো স্টিক নেই, যারা আই লিগ খেলে না, আইএসএল খেলে না, তারা ফুল রেঞ্জে যাবে, তারা ছাড়বে না। এবং নেভির যে দলগুলো আছে তাদের কিন্তু ফিটনেস লেভেল খুব ভালো হয়, সারা বছর দৌড়ে কিন্তু নাবিশ্বাস তুলে দেয় করবে। কিন্তু আমি দৌড়োটা অসুবিধা নেই, কিন্তু কি ফুল প্রিপারেশন না নিয়ে, নিজের বডি ঠিক মতো তৈরি না করে তুমি যদি দৌড়তে যাও, তোমার মাসেল পুল হবেই, তোমার টার্ম ধরবেই, ইঞ্জুরি একটা হবেই। আর যেখানে তোমার উইক হয়ে যাবে জায়গাটা, সেখানে একটা হার্ড ট্যাকেল হলে সেখানে একটা ইঞ্জুরি হবে। তো এইগুলোকে অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। জানি না, এটা কোচের ব্যাপার, কোচ বুঝবে।